স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি অর্ঘমিত্রা তরফদার। ঈদ যাত্রায় পথে পথে এবার নেই চিরচেনা ভোগান্তি। মহাসড়কে যানবাহনের একটু চাপ আর কোথাও কোথাও যানজট রয়েছে। ভোরের রাজধানীর রেল স্টেশন, সদরঘাট, লঞ্চ টার্মিনাল, বাস স্ট্যান্ডগুলোতে দেখা যায় স্বাভাবিক দৃশ্য। কমলাপুর রেল স্টেশন থেকে সকালে 9টি আন্তনগর ট্রেন ছেড়ে গেছে। এদিকে সদরঘাট নৌ টার্মিনালে যাত্রীদের ভিড় দেখা গেছে। ঢাকা আরিচা ও নবীনগর চন্দ্রা মহাসড়কে বেড়েছে যাত্রীর চাপ। ঢাকা আরিচা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক থাকলেও কিছুটা চাপ রয়েছে নবীনগর চন্দ্রা মহাসড়কে। নবীনগর ও বাইপাল বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীদের কিছুটা চাপ থাকলেও কোথাও যানজট বা ভোগান্তি নেই। ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কেও বেড়েছে গাড়ির চাপ। তবে চন্দ্রা ফ্লাইওভার থেকে নিচে নামার সড়ক সরু হওয়ায় ওই এলাকায় কিছুটা জটলা আছে। এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দিতে দীর্ঘ যানজট দেখা দিয়েছে। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে রাত থেকে বেড়েছে গাড়ির চাপ বাড়লেও কোথাও যানজট দেখা যায়নি। এছাড়া ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে কোথাও কোনো যানজটের ভোগান্তি দেখা যায়নি। রেল ও সড়কপথে ঈদযাত্রার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমেই কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেনে ঈদযাত্রার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, মানুষ কতটা স্বস্তির মধ্যে দিয়ে ঈদযাত্রা করতে পারছে এবং সব ট্রেন কি শিডিউল অনুযায়ী ছাড়ছে জানাবেন আমাদের। সকাল থেকে এখন পর্যন্ত কমলপুর রেল স্টেশন থেকে প্রায় 15টির মতো আন্তনগর ট্রেন, পাশাপাশি লোকাল ট্রেন কিন্তু ছেড়ে গেছে। তবে সেগুলো প্রতিটি কিন্তু নির্ধারিত সময়ে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে যাত্রীদের ভোগান্তি একেবারে ভোগান্তি নেই। কোনো প্রকার ভোগান্তি ছাড়া তারা কিন্তু নির্বিঘ্নে তাদের নিজ গন্তব্যে ছুটছেন, যেটা বলা যায়। যে এই আমার পাশে যে ট্রেনটি আমি একটু দেখাতে চাই, সেই ট্রেনের যে ছাদে ওঠার যে প্রবণতা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কারণ এখানে যারা টিকিটবিহীন যাত্রা করবেন তারাই মূলত আসলে এই ছাদে ওঠার যে প্রবণতাটা, যদি একটু দেখা যায় ছাদে ওঠার চিত্রটা ঠিক এভাবেই জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু তারা গন্তব্যে ছুটছেন। শুধুমাত্র একটি উদ্দেশ্য, কারণ হচ্ছে এত কষ্ট বা জীবনের ঝুঁকিটা তেমন কিছু নয় তাদের কাছে, ঈদের আনন্দটা যতটা বড়। তার মানে বুঝতে পারছেন যে এখানে প্রত্যেকেই যারা উপরে ছাদের উপরে উঠেছেন তারা কিন্তু টিকিটবিহীন, কারণ যেহেতু স্ট্যান্ডিং টিকিট কাউন্টারে পাচ্ছেন না বিধায় তারা কিন্তু এভাবেই যাত্রা করছেন। বিশেষ করে এই কমলাপুর রেলওয়ে স্টেশনটা যেহেতু রেলওয়ে কর্তৃপক্ষের লোকবল অধিক দেখে কিন্তু এই ধরনের প্রতিহত করতে পারছেন বা তাদেরকে বিরত রাখছেন ছাদে ওঠা থেকে। কিন্তু অন্যান্য স্টেশনগুলোতে তাদের রেলওয়ে কর্তৃপক্ষের যে লোকবল সংকট বিধায় তারা কিন্তু সেটা মানাতে পারছেন না। তাই তারা বাধ্য হয়ে অনেকেই এই ছাদে ওঠার প্রবণতাটা বেশি দেখা যায় প্রতিটা যাত্রার সময়। তো এখানে কয়েকজন যাত্রী আছে, একটু যদি স্বাচ্ছন্দ্য বা স্বস্তিদায়কের যে বিষয়টা আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে নির্বিঘ্নে যাত্রা করছেন যাত্রীরা, তাহলে একটু সরাসরি জানতে চাই যাত্রীদের কাছ থেকে, একটু জানতে চাই কোনো প্রকার ভোগান্তি আছে কিনা এবার এই রেলপথে। না, এবার আসলে কোনো ভোগান্তি নাই, খুব স্মুথ সবকিছু, টিকিট সবকিছু ভালোভাবে চেক করা হচ্ছে। অ্যান্ড অতিরিক্ত কিছু মানুষ স্ট্যান্ড আছে, বাট তারপরেও গতবারের থেকে এবার অনেক বেটার অ্যান্ড টাইমলি। সব থেকে মেইন কথা হচ্ছে টাইমলি ছাড়া। আমি গতকাল আমি ট্রেন মিস করছি। মানে নর্মালি সবসময় ঈদের সময় দেখা যায় যে 1-1.5 ঘন্টা লেট করে ট্রেন ছাড়ে। তো গতকাল আমার 11টা ট্রেনের টিকিট কাটা ছিল, 10:15 ট্রেন ছিল। আমি সামহাও 5 মিনিট কোনোভাবে লেট হয়েছে জ্যামের জন্য, এসে থেকে ট্রেন চলে গেছে। তো এই জিনিসটা আমি ট্রেন মিস করছি, বাট তারপরে স্যাটিসফাইড যে অ্যাটলিস্ট মানে টাইমলি ছাড়ছে। অল্প কিছুক্ষণ আগে কিন্তু বলেছিলাম যে নির্ধারিত সময় প্রতিটা ট্রেন ছেড়ে যাওয়ার যে বিষয়টি, সেই তথ্যটা কিন্তু দিয়েছিলাম, সেটা কিন্তু আসলে প্রমাণ পেয়েছেন। যেটা হচ্ছে যাত্রীর মুখেই জানতে পারলেন, যাত্রীরাই বলছেন যে তারা কিন্তু নির্ধারিত ট্রেন ছেড়ে যাওয়ার কারণে কিন্তু অনেকেই ট্রেন মিস করেছেন, সেই বিষয়টা কিন্তু তারা তুলে ধরেছেন। তার মানে বুঝতে হবে যে রেলপথের যাত্রীরা স্বাচ্ছন্দ্যে বাড়ি। আরিফ, ধন্যবাদ আপনাকে। এবার সড়কপথে ঈদযাত্রার খবর জানাতে রাজধানীর গাবতলী বাস স্ট্যান্ড থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মেনুল খান অপু। সড়কপথে ঈদে ঘরে ফেরা মানুষের ভিড় কেমন দেখছেন এবং অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ ছাড়াও আর কোনো ভোগান্তি আছে কিনা বিস্তারিত জানাবেন। অর্ঘ, আমি রয়েছি রাজধানীর গাবতলী যে বাস টার্মিনাল রয়েছে এখানে সকাল থেকে আমরা প্রায় 3 ঘন্টা ধরে এখানে অবস্থান করছি। এখানে কিন্তু যাত্রীর যে চাপ সেটি কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই কমই বলা চলে। আমরা যদি দেখাতে চাই যে সকাল থেকে আমরা এখানে অবস্থান করছিলাম, যাত্রীদের সাথে আমাদের কথা হয়েছে, তারা যেটি অভিযোগ করে বলছেন যে
এই গাবতলী বাস টার্মিনালে তারা অনেক দিন আগেই যদি টিকিট কেটে রেখেছিলেন তারাই এখানে আসছেন। পাশাপাশি এখানে এই গাবতলী টার্মিনালটিতে কিছু লোকাল গাড়ি রাখা হয়েছে, সেই লোকাল গাড়ির যাত্রীও কিন্তু এখানে রয়েছেন। তবে ভাড়ার যে বিষয়টি বলছেন, আপনি যেটি বলছেন, এটি অনেকেই কিন্তু আমাদেরকে অভিযোগ করে বলেছেন যে নন এসি গাড়ি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু 150 থেকে 200 কিংবা এর বেশি 300 টাকার মতো বেশি রাখা হচ্ছে, এবং এসি গাড়ি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রায় 500 টাকার মতো বেশি ভাড়া নেওয়া হচ্ছে, এমনটা কিন্তু যাত্রীরা অভিযোগ করেছেন। আমরা কাউন্টারে যারা টিকিট বিক্রি করেন তাদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে সরকার নির্ধারিত যে ভাড়া রয়েছে সেই নির্দিষ্ট ভাড়াই কিন্তু তারা এখান থেকে টিকিট বিক্রি করছেন। তবে তুলনামূলকভাবে গাবতলী বাস টার্মিনালে কিন্তু যাত্রীদের সংখ্যা অনেকটাই কম। কিছুক্ষণ পর পর আমরা কিছু যাত্রী দেখতে পাই, তাদের সাথে যখন কথা বলি তারা কেউ অনেক আগ থেকে টিকিট কেটে রেখেছেন, সেই গাড়ি এখন পর্যন্ত এসে পৌঁছাননি, তারা অপেক্ষা করছেন সেটি তারা বলছেন। আবার কেউ গাবতলী টার্মিনালে এসে দেখছেন যে টিকিট পাওয়া যায় কিনা, তারা কিন্তু অনেকেই সেই টিকিটটি পেয়ে যাচ্ছেন। তবে আবার আমরা অনেককে দেখেছি যে তারা টিকিটও পায়নি। গাবতলী যে বাস টার্মিনালটি রয়েছে এটি কিন্তু মূলত পদ্মা সেতুর কারণে যাত্রীর সংখ্যা অনেকটা কমে গেছে, এগুলো কিন্তু অভিযোগ করছেন কাউন্টারের টিকিট বিক্রেতারা। এই গাবতলী থেকে কিন্তু ঢাকা, বরিশাল, স্বরূপকাঠি, বরগুনা, জালকাঠি, ভান্ডারিয়া, মঠবাড়িয়া, তারপর পাথরঘাটা, পটুয়াখালী, তালতলী, কুয়াকাটা সহ কিন্তু খুলনার অনেকগুলো রুটেও কিন্তু এখান থেকে বাসগুলো ছেড়ে যায়, যেটি আরিচা ফেরি হয়ে তারা এই তাদের নির্দিষ্ট গন্তব্যে কিন্তু তারা যাচ্ছেন। যদি আরেকটু বলি যে নিরাপত্তার যে বিষয়টি বলতে হয় যে গাবতলী বাস টার্মিনালেও কিন্তু নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এখানে পুলিশ এবং র্যাবের কন্ট্রোল রুম তারা কিন্তু বসিয়েছেন। তারা কোনো ধরনের যাত্রীরা যদি তাদের কাছে এসে অভিযোগ করেন, তারা সে অভিযোগ শুনে তাৎক্ষণিকভাবে সমাধান করার চেষ্টা করেন। তো এই ছিল রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে ঈদযাত্রা ঘরমুখো মানুষের সবশেষ খবর। অর্ঘ্য, অপু, আরিফ, আপনাদের দুইজনকে ধন্যবাদ। গ্রাম থেকে শহর সবখানে ঈদের বেচা কেনার ধুম পড়েছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত জমজমাট ঈদের বাজার। বাহারি ডিজাইনের পোশাক আর অলংকারে বেড়েছে ক্রেতা চাহিদা। তবে গতবারের তুলনায় দাম বেড়ে যাওয়ার কথা বলছেন বাগেরহাট ও ফেনীর ক্রেতারা। বাগেরহাটে ঈদের আগ মুহূর্তে মার্কেটগুলোতে ভিড় চোখে পড়ার মতো। কেনাকাটার পাশাপাশি ঘুরেও দেখছেন অনেকে। তবে এখন গহনা, জুতা, কসমেটিক্সের দোকানে ভিড় বেশি। উপজেলার দোকানগুলোতেও পড়েছে কেনাকাটার ধুম। আমাদের তো জুতার কাস্টমার একটু পরেই আসে সব, এখন আগের থেকে তুলনামূলক বাড়িছে। টাঙ্গাইল কাপড় আর লুঙ্গি, এই ঈদে এই ধরনের চাহিদাটা বেশি। জুতো বলেন, যে ক্ষেত্রে যান, জামা কাপড় বলেন, সবকিছুর দাম একটু বেশি। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি রেখেছে পুলিশ। 20 রোজার পরে ঈদের জন্য নিরাপত্তা ব্যবস্থা আরো বাড়িয়েছি এবং আমাদের প্রোটেকশন ব্যবস্থা আরো শক্ত হয়েছে। মার্কেট কেন্দ্রিক এখানে আমরা ট্রাফিক ব্যবস্থা জোরদার করছি এবং চেকপোস্ট নির্মিত করছি। ফেনী শহীদ মার্কেট, হক টাওয়ার, গার্ডেন সিটি, নিউ মার্কেট সহ সবগুলো বিপণী বিতানেই শেষ সময়ের ভিড়। অনেকেই পরিবারের ছোট সদস্যদের সঙ্গে এনেছেন ঈদ আনন্দ উদযাপনে। পছন্দের কালেকশন অনেকগুলো হয়তো বা পাচ্ছি না, কিন্তু তারপরও স্বাচ্ছন্দ্যের সাথে যতটুকু পাওয়া যাচ্ছে এতটুকুর মধ্যে নেওয়ার চেষ্টা করতেছি। ভালো ভালো কাপড়ের কালেকশন রয়েছে, সর্বোপরি ফেনীতে ভালোই কেনাকাটা হচ্ছে। এবার বাহারি ডিজাইনের মালামাল আসায় বাড়ছে ক্রেতা সমাগম। আমাদের দেশি প্রোডাক্ট বাইরের প্রোডাক্ট চাইতে অনেক অনেক গুণ ভালো এবং কি ক্রয় ক্ষমতার ভিতরে। এবার ঈদে এত বেশি ক্রেতার চাহিদা ছিল, অতীতের সকল রেকর্ড ব্রেক করেছে। আমার সেল মাশাআল্লাহ দিলে অনেক ভালো আছে, আর আরো কয়েকদিন তো বাকি আছে, আশা করতেছি ভালো হবে। ঈদ বাজার চাঁদ রাত পর্যন্ত অব্যাহত থাকবে বলে আশা দোকানীদের। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। তরুণদের হাতেই রয়েছে পৃথিবীকে বদলে দেওয়ার ক্ষমতা। পিকিং বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডিগ্রি গ্রহণ করে বললেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন যে সভ্যতা গড়ে তোলা হয়েছে তা আত্মবিধ্বংসী। এখান থেকে বেরিয়ে আবারও 3-0 ধারণায় যাওয়ার আহ্বান জানান শান্তিতে নোবেলজয়ী ডক্টর ইউনূস। Encourage young people like you, along with what you are learning, imagine. Will it help us to overcome the problems that we face? Problem of environmental crisis, problems of extreme wealth concentration, problem of massive unemployment? My answer is always no. This civilization will continue to make it worse and worse.
7.7 মাত্রার ভূমিকম্পে মিয়ানমারে মৃতের সংখ্যা বেড়ে 694। থাইল্যান্ডেও বাড়ছে মৃত্যু। এ পর্যন্ত রাজধানী ব্যাংককে 9 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনও ধ্বংসস্তূপে চাপা পড়ে আছে কয়েকশো মানুষ। এদিকে মিয়ানমার ও ব্যাংককের নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে রাতভর অভিযান চালিয়েছে উদ্ধারকর্মীরা। উদ্ধার অভিযানে অংশ নিতে 37 সদস্যের চীনা উদ্ধারকারী দল এরই মধ্যে মিয়ানমারে পৌঁছেছে। ভূমিকম্পের পর বিদ্যুৎ ও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মিয়ানমারের বৃহত্তম দুই শহর মান্দালে ও ইয়াঙ্গুনে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।